বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা বাসায় বসে এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি গত ক্লাসে একটি সহজ টপিক, তুলনামূলকভাবে যে টপিকটি সহজ সেটি হলো ট্যাগ কোয়েশ্চেন, এটি নিয়ে আলোচনা করেছি। আবারও তোমাদের সাথে আলোচনার জন্য সেই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আসছি। আরও একটি ক্লাস আমি এই ট্যাগ কোয়েশ্চেনের উপর নেব, যেন তোমরা এখানে পুরোপুরি মার্ক পেতে পারো। একটু পিছনে গিয়ে দেখি তোমাদের কতটুকু মনে আছে। ওকে, নাও আই এম রাইটিং সাম সেন্টেন্সেস and you have to make tag questions. Okay, আমি গত ক্লাসে যা পড়িয়েছি তার উপর তোমাদেরকে 5টি সেন্টেন্স দেব। দেখি কতটুকু তোমরা বুঝতে পারছো। তোমরা আমাকে ট্যাগ কোয়েশ্চেন করে দেখাবে। Don't disturb a mad dog. Okay, and then let us play football, and then close the windows. তারপরে some of the students were present, and then I need some money. Here see, don't disturb a mad dog. Let us play football, close the windows. Some of the students were present. I need some money. আমি গত ক্লাসটি যে নিয়েছি এই ক্লাসটির উপরে তোমাদেরকে এই 5টি সেন্টেন্স দেওয়া হলো। Try to make tag questions with these sentences. তোমাদের অবশ্যই মনে আছে যে পুরোটি সেন্টেন্স উত্তরপত্রে তুলে তারপরে বাকি অংশটুকু লিখতে হয়, কোশ্চেন ট্যাগ করতে হয়। ওকে, দেখো এখানে ডন্ট রয়েছে। আমরা কি শিখেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? উইল দিতে হবে। অক্সিলারি হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে? উইল। আর সাবজেক্ট হবে ইউ। সাবজেক্ট কি হবে?
ইউ, উইল ইউ। লেট আস, ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন লেট আস দিয়ে হবে কি হবে মনে আছে? হ্যাঁ, শ্যাল উই। তারপর ক্লোজ দ্য উইন্ডোজ, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে উইলের নেগেটিভ ফর্ম, তার মানে হলো ওন্ট ইউ। সাম অফ, মেনি অফ, অল অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরের অংশে যে সাবজেক্টটি থাকে ওইটি অনুসারে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। সাম অফ দ্য স্টুডেন্টস, কিছু শিক্ষার্থী ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। তাহলে দেখো সাম অফের পরে এখানে কি রয়েছে? স্টুডেন্টস, সাম অফ আস, মেনি অফ দেম, মেনি অফ ইউ। তখন এই জায়গাটায় লক্ষ্য করবে, তাহলে স্টুডেন্টস রয়েছে, ওয়ার অক্সিলারি যেহেতু আছে, ওয়ার নট স্টুডেন্টস, স্টুডেন্টের সাবজেক্ট হবে দে। আই নিড, ট্রাই টু রিমেম্বার, নিড এখানে ব্যবহার হয়েছে মূল ভার্ব হিসেবে। কি হিসেবে ব্যবহার হয়েছে? মূল ভার্ব। তাহলে নিডটি কখনো মডেল অক্সিলারি, কখনো বা মূল ভার্ব। তাহলে আই নিড সাম মানি, সেই ক্ষেত্রে কি হবে? ডন্ট, অক্সিলারি হবে ডন্ট, অ্যান্ড দেন সাবজেক্ট আই, ডন্ট আই। এখন আমরা আজকের মূল আলোচনায় চলে যাব। এখানে আরও নতুন নতুন কিছু নিয়ম আমরা শিখব, ঠিক আছে? হি হার্ডলি visits our house, and then here hardly, I have a few try to make take questions if you can. This is a shirt. The mother rose in her, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। She has to cook rice. These are some different sentences. এখানে পাঁচটি ভিন্ন সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটি সেন্টেন্স এক একটি নিয়ম বহন করে।
hardly, rarely, scarcely, few, little. See again, hardly, rarely, scarcely, few, little. যখন এই ওয়ার্ডগুলো তুমি সেন্টেন্সের মধ্যে পাবা তখন ধরে নিবা সেন্টেন্সটি নেগেটিভ মোডে আছে। কোন ফর্মে আছে? নেগেটিভ ফর্মে রয়েছে। হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, তাহলে কোন মোডে আছে আমাদের ধরে নিতে হবে? নেগেটিভ মোডে রয়েছে। এই টেক কোশ্চেনটি তাহলে কোন মোডে আছে? নেগেটিভ মোডে আছে। আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ বসাতে হবে। হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস, তাহলে এই জায়গায় কি হবে? ডাস হি। আবার যখন দেখবা যে এফ ইউ রয়েছে, যখন দেখবা যে এফ ইউ রয়েছে তখন আবার সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এফ ইউ থাকলে সেন্টেন্সটি কি হয়ে যাবে? নেগেটিভ। তার মানে এই মুডটি, মানে এই সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে। তখন আমাদের কি করতে হবে? পরের অংশটুকু হবে অ্যাফার্মেটিভ। এই জায়গায় কি শিখলাম? ফিউ, লিটল, ফিউ, লিটল নেগেটিভ ইন্ডিকেট করে, কিন্তু ফিউ লিটল নেগেটিভ ইন্ডিকেট করে, কিন্তু এফ ইউ এ লিটল অ্যাফার্মেটিভ ইন্ডিকেট করে। তাহলে টেক কোশ্চেনটি হবে নেগেটিভ। টেক কোশ্চেনটি কি হবে? নেগেটিভ। হ্যাভেন্ট ইউ, হার্ডলি, রেয়ারলি, লিটল এগুলো থাকলে সেন্টেন্সটি হবে নেগেটিভ। সেন্টেন্সটি কি হবে? নেগেটিভ। টেক কোশ্চেনটি কি হবে? অ্যাফার্মেটিভ। আর যদি এফ ইউ এ লিটল থাকে, তাহলে সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। আর টেক কোশ্চেনটি কি হবে? নেগেটিভ। হ্যাভেন্ট ইউ, দিস, দ্যাট, দিজ, দুস এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। দিস, দ্যাট, দিস, তারপরে ড্যাট, তারপরে হলো দিজ, দুস। দিস ফোর আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন। শুনো, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি। হার্ডলি কথার মানে হলো কদাচিৎ, রেয়ারলি কথার মানে হলো কদাচিৎ, মানে খুব অল্প সময়। স্কেয়ার্সলি খুব অল্প সময়। ফিউ অল্প, লিটল অল্প। এগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, টেক কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, টেক কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। ফর এক্সাম্পল, she rarely visits America.
তখন টেক কোশ্চেনটি হবে ডাস শি, দে and then another word also seldom also indicates negative. A barking dog seldom bites, a barking dog seldom bites. তখন টেক কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। A barking dog seldom bites, মানে গেউ গেউ করা কুকুর কমই কামড়ায়। এই সেলডমটিও নেগেটিভ, তার মানে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটল এগুলো সব নেগেটিভ। তাহলে টেক কোশ্চেনটি কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ। এখানে টেক কোশ্চেনটি কি হবে? ডাস ইট। তাহলে এখানে আমরা হার্ডলি পেয়েছি, হার্ডলি পাওয়ার কারণে টেক কোশ্চেনটি কি হবে? সেন্টেন্সটি হয়ে গেছে নেগেটিভ, টেক কোশ্চেনটি হবে, সেন্টেন্সটি হলো নেগেটিভ, টেক কোশ্চেনটি কি হবে? অ্যাফার্মেটিভ। আবার মনে করো I have few students, আমার কিছু শিক্ষার্থী রয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে ফিউ আছে, নট এ ফিউ, তখন এটি হবে নেগেটিভ। তখন এটি কি হবে? এই জায়গাটা নেগেটিভ, আর টেক কোশ্চেনটি কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ, হ্যাভ আই। আবার যদি এরকম থাকে যে আই হ্যাভ এ ফিউ স্টুডেন্টস, এই জায়গায় রয়েছে এফইউ, এফইউ থাকলে সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ, তখন টেক কোশ্চেনটি হবে নেগেটিভ, হ্যাভেন্ট আই। আশা করি বুঝতে পারছো। সি নাম্বারের সেন্টেন্সটি দেখো কি আছে এখানে? দিস ইজ এ শার্ট, দিস দ্যাট, এদের টেক কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। আবার দিজ দোজ, এদের টেক কোশ্চেনের সাবজেক্ট হবে দে, এদের টেক কোশ্চেনের সাবজেক্ট কি হবে? দে। আর এই সবগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়। দিস এই, দ্যাট ওই, দিস ইজ এ শার্ট, এও একটি জামা। তাহলে এই দিস দ্যাটের ক্ষেত্রে যেহেতু দিস এবং দ্যাট এগুলো কি? সিঙ্গুলার, এগুলো কি? সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে ইট হয়, দিস দ্যাট এদের ক্ষেত্রে কি হবে? ইট। কি হবে? ইট। না বুঝতে পারলে আবার কমেন্ট করে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে বলবো। দেখো দিস আর দ্যাট থাকলে কি হবে? ইট। আর দিজ আর দুধ যদি সাবজেক্ট হয়, মনে করো দিজ আর বুকস, এখানে সাবজেক্ট হলো দিজ, তখন টেক কোশ্চেনের সাবজেক্ট হবে দে, আরেন্ট দে। আবার যদি এরকম হয় যে ডেট ইজ এ পেন, তখন টেক কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, ইজেন্ট ইট। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের ক্ষেত্রে দিস আর হলো দ্যাট থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, আর দিজ দুজ থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট হবে দে।
দিস ইজ এ শার্ট, তাহলে টেক কোশ্চেনটি কি হবে? ইজেন্ট ইট। দ্য মাদার রুজ ইন হার, তোমরা জানো মাদার, ফাদার, বয়, গার্ল, বিস্ট, ফক্স, ডগ এগুলো কোন নাউন? তোমরা জানো যে এগুলো কমন নাউন। কখনো কমন নাউনটি আবার অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার হয়। কখনো এই কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার হয়, তখন টেক কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। দ্য মাদার মানে মাতৃত্ব, মায়ের মতো আচরণ, দ্য মাদার রুজ ইন হার, মায়ের মতো আচরণ তার মধ্যে জেগে উঠল। ধরে নাও এখানে দ্য মাদারের জায়গায় দ্য ফাদার রুজ ইন হিম এরকমও থাকতে পারে, মানে বাবার মতো আচরণ, পিতৃসুলভ আচরণ তার মধ্যে জেগে উঠল। অথবা দ্য গার্ল রুজ ইন হার মানে বালিকাসুলভ আচরণ তার মধ্যে জেগে উঠল। অথবা দ্য বিস্ট রুজ ইন হার তার মধ্যে পশুত্ব জেগে উঠল। অথবা এভাবেও থাকতে পারে দ্য বিস্ট ইন হার annoyed me, তার মধ্যে যে পশুসুলভ আচরণ ছিল এটা আমাকে বিরক্ত করলো। এখানে বিস্ট অর্থ পশু নয়, এখানে হবে পশুর মতো আচরণ, কারণ এখানে বিস্টের আগে কি যোগ হয়েছে? দা যোগ হয়েছে। একই অবস্থা এখানে থাকতে পারে দ্য ফাদার, এখানে থাকতে পারে দ্য সিস্টার, এখানে থাকতে পারে দ্য ব্রাদার, এখানে থাকতে পারে দ্য বিস্ট, এখানে থাকতে পারে দ্য ফক্স, এখানে থাকতে পারে দ্য গার্ল, এখানে থাকতে পারে দ্য বয়। এই সকল ক্ষেত্রে টেক কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। তাহলে রাইজ রুজ, রাইজের পাস্ট ফর্ম হলো রুজ, এর অক্সিলারি কি হলো? ডিড। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে নেগেটিভে চলে যাবে, টেক কোশ্চেনটি হবে নেগেটিভ, ডিডেন্ট ইট। দ্য মাদার রুজ ইন হার ডিডেন্ট ইট। এখানে কিন্তু ডিডেন্ট শি হবে না, কারণ এখানে মাকে বোঝাচ্ছে না। হিয়ার মাদার ইজ নট বিং ইউজড অ্যাজ কমন নাউন, এখানে মাদারটি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার হয়েছে। শি হ্যাজ টু, এখানে শি হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এই সকল ক্ষেত্রে এই অংশটিকে মানে এই হ্যাজটিকে এটি সহ এটিকে মূল ভার্ব হিসেবে কাউন্ট করা হয়, মূল ভার্ব হিসেবে ধরে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এতটুকুর উপর ভিত্তি করে আমাদের টেক কোশ্চেনটি করতে হবে। হ্যাজ টু এই জায়গায় হ্যাভ টুও থাকতে পারে, অথবা হ্যাড টুও থাকতে পারে। এগুলোকে মূল ভার্ব হিসেবে কাউন্ট করে তাহলে আমাদের টেক কোশ্চেন করতে হবে। দিস ইজ নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দিস ইজ রিগার্ডেড অ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের মূল ভার্ব হিসেবে কাউন্ট করতে হবে, আর এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা যাবে না। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে look at here, has, then has এর অক্সিলারিটি কি হবে বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে কি হয়?
she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ধরে নাও she has a pen, এখানে হ্যাজ হয়েছে কেন, কারণ সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটার অক্সিলারি কি হবে, ডু অথবা ডাস। সরি, এখানে যেহেতু সি আছে সেই ক্ষেত্রে অক্সিলারিটা কি হবে, ডাস। বুঝতে পারছো কেন ডাস লেখা হলো, কারণ এখানে হ্যাজ রয়েছে আর সেটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি হ্যাজ টু কুক রাইস, তাহলে কি হবে, আমি আগেই বলেছি যে হ্যাজ টু এখানে হ্যাজটি হলো মূল ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে কি হয়, ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে কি হয়, ডাজ হয়। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, টেক কোশ্চেনটি হবে নেগেটিভ। শি হ্যাজ টু কুক রাইস, ডাজেন্ট শি। এখানে যদি মনে করো আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু প্রিপেয়ার মাই লেসন, তখন টেক কোশ্চেনটি হতো ডোন্ট আই। আবার যদি এরকম হতো মাই মাদার হ্যাড টু অ্যাটেন্ড দ্য পার্টি, তখন টেক কোশ্চেনটি হতো ডিডেন্ট শি। হ্যাড টু হলে এটা পাস্ট ইনডিফিনিটে চলে যেত, তখন টেক কোশ্চেনটি হতো ডিডেন্ট। A teacher teaches, he has been working in the field. A teacher teaches, he has been working in the field. You used to play, we ought to obey our teacher. Ought to obey our teachers. The moon shines at, চাঁদ রাতে আলো দেয়। Again, I have written here 5 sentences, and every sentence indicates a rule. এখানে দেখো 5টি সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটি সেন্টেন্সই rule based. Okay, try to make take question with these sentences. A teacher teaches, একজন শিক্ষক শিক্ষা দেয়, this is common gender. A teacher is কমন জেন্ডার। এরকম কমন জেন্ডারের ক্ষেত্রে তোমাদের টিচার সে মেল ফিমেল দুটোই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হি হবে না শি হবে, এটা একটা কোশ্চেন। হি হবে যে তুমি এই জায়গার মধ্যে অবশ্যই তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যাবা। ঠিক আছে, অক্সিলারিটি লিখলাম,
দে ডাজেন্ট। টেক কোশ্চেনের হবে প্রোনাউন হবে, সাবজেক্টটি অবশ্যই প্রোনাউন হবে, কিন্তু হি হবে না শি হবে, হেয়ার ইজ এ কোশ্চেন। বলো তো কি হবে, একটু লিখে দেখাও কি হবে। ইয়েস। আবার দেখো, কমন নাউনের ক্ষেত্রে টেক কোশ্চেনের সাবজেক্ট, যখন কমন জেন্ডার থাকবে তখন টেক কোশ্চেনের সাবজেক্ট কি হবে বলো তো, কি হবে? হি হ্যাজ বিন, এখানে ডাবল অক্সিলারি রয়েছে, হ্যাজ একটি অ্যান্ড বিন আরেকটি। এই ক্ষেত্রে প্রথম অক্সিলারিটি হবে টেক কোশ্চেনের অক্সিলারি, প্রথম অক্সিলারিটি হবে টেক কোশ্চেনের অক্সিলারি। আচ্ছা ঠিক আছে, হ্যাজ রয়েছে তাহলে বিন হবে না, হ্যাজেন্ট হি ইউজড, used to, he you used to play, used to। যখন ইউজড থাকবে, সাবজেক্টের পরপরই যখন ইউজড থাকবে, এটি পাস্ট ইন্ডিকেট করে, তাই কোশ্চেনটি হবে ডিডেন্ট ইউ। অর্থ থাকলে এখানে মডেল অক্সিলারি অট, তাহলে টেক কোশ্চেনটি হবে ডিডেন্ট উই। এই জায়গায় অনেক সময় তোমরা এই জায়গাটার মধ্যে কনফিউশনে পড়ে যাও, শি হবে না হি হবে। মুনকে শি হিসেবে রিগার্ডেড করা হয়, পৃথিবীকে শি হিসেবে রিগার্ডেড করা হয়, সানকে হি হিসেবে রিগার্ডেড করা হয়। তো এখানে তোমাদের সহজের জন্য, তোমাদের যাতে সহজ হয়, তোমাদের সুবিধার জন্য আমি বলছি, মানুষ ছাড়া অন্য সকল কিছুর ক্ষেত্রে টেক কোশ্চেনের, মানুষ ছাড়া অন্য সকল কিছুর ক্ষেত্রে টেক কোশ্চেনের সাবজেক্ট সিঙ্গুলার হলে হবে ইট, আর প্লুরাল হলে হবে দে। যেমন মানুষ ছাড়া অন্য কিছু বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট হবে ইট, আর কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ, তাহলে এই জায়গায় কি হবে নেগেটিভ। অ্যাফার্মেটিভ আছে, তাহলে এই জায়গায় কি হবে নেগেটিভ। দ্য মুন শাইনস অ্যাট নাইট, ডাজেন্ট ইট। ধরো দ্য ডগস বার্ক সামটাইমস, এখানে মানুষ ছাড়া অন্য কিছু বোঝাচ্ছে, ডগস, তাহলে আর ডগসটি আছে প্লুরালে, ডগসটি কিসে আছে প্লুরাল আছে, সেই ক্ষেত্রে কি হবে দে ডোন্ট দে। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করে নাই, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবা এই ক্লাসটা পুনরায় দেখে নিতে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।